নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিনারে খাওয়ার জন্য একটা রেসিপি বানাবো, যেটা লুচি, পরোটা, রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। তো রেসিপিটার নাম হচ্ছে বাটার এগ মশলা। তো তার জন্য আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি। এখানে আমার ধনে পাতা আর পুদিনা পাতা লাগছে। এখানে রসুন বাটা রয়েছে, আর এখানে আদা বাটা রয়েছে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর বাটার লাগবে। তো বন্ধুরা, আরও গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, আপনারা রেসিপিটা দেখতে থাকুন। এখন বন্ধুরা, আমি ডিমগুলোকে কিন্তু গোটা রাখবো না। এইটা করতে গেলে ডিমগুলোকে আমি এরমভাবে কেটে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে পিস পিস করে আমি ডিমগুলোকে কেটে নেব। আমি এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর এখানে একটা টমেটো আর এই লাল 2-3টে লঙ্কা, আমি এগুলোকে একটু পেস্ট করে আনছি। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে একটু বাটার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এখানে বাটার দিয়েছি একটু। এখানে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিলাম। এটাকে একটু আমি ভেজে নিচ্ছি। এইবারে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার লাল বেশি করব না, একটু ভেজে নিলাম। এইবারে আমি রসুন বাটা আর সামান্য আদা বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি কিন্তু কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা না বেরোয়। এইবারে আমি এক একটা মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। আর এখানে সামান্য একটু টক দই দিলাম। দিয়ে আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু কি সুন্দর টকবক করে ফুটছে দেখুন। এইবারে আমি এটার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা আমি ডিমগুলোকে কিন্তু পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঝোল ঝোল খুব একটা থাকবে না, এটা মাখা মাখা থাকবে, তাই এই ঝোলটাকে একটু আমি টানিয়ে নেব। আমি আঁচটা সিম করে দিয়ে ঝোলটা যাতে একটু টেনে যায় সেই কারণে আমি এটা একটু সিম করে রাখছি। দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি এই পিস করা ডিমগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে, বেশি করা যাবে না, হালকাভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এটার ওপর দিয়ে কসুরি মেথি রোস্ট করে হাতে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে এইবারে আমি এটার ওপর দিয়ে, এখানে বাটার আছে, বাটারটাকে আমি ওপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু বাটার এগ টিক্কা মশলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। এইবারে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি এটা প্লেটে কিন্তু সার্ভ করে দিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও এই এগ মশলা টিক্কা এটা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, শেয়ার করে, ফলো করে দেবেন।